হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? কি পড়তেন নাকি? আচ্ছা, যাই হোক, আমার নাম শাওন নবদে। আমার যে সাউন্ড ভাই রাখতেন, আপনারা সবাই অনেকক্ষণ ধরে বসেছেন, তাই না? একবার একটু দাঁড়াই, একটু ওয়ার্ম আপ, দাঁড়াবো বলবো। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ, বসুন বসুন। আচ্ছা, আমার টাইম একদমই কম, আপনাদের ঠিক আছে, তারা নিয়ে আসতে নাই। আমি বলছি, আমার এই যে 5-6 মিনিট পরে আমি একটা কোশ্চেন করবো এবং কোশ্চেনের উত্তর যে দিতে পারবে তার জন্য মানে একটা পুরস্কার থাকবে। এখন তার জন্য মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, ঠিক আছে? আর শুরুতে একটা কোশ্চেন করতে চাই যে একবারের জন্য কার মনে হয়েছে যে আজকে না কালকে থেকে পড়বো? হাত তুলি। সবার রাইট। আচ্ছা, কিন্তু নাওয়াডেজ এখন কি হয় যে আমাদের জীবনে এত কিছু তারপর থেকে শিখি, তারপরে মনে হয় যে না আমাদের জীবন থেকে শিখায় না যে আমাকে অন দ্য ট্র্যাক থাকতে হবে। তারপরে বলতে হাতে নেই, ওকে আরেকটা। ওকে, সো এটা হলো আমার আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো যে হাউ টু কিপ ইউরসেলফ অন দ্য ট্র্যাক। ওকে, সো ট্র্যাকে থাকতে হবে কেন? কারণ যেহেতু আমরা একজন বিবিএ গ্রাজুয়েট হব, এমবিএ করব, তো আমাদের কাছে অনেকগুলো অপরচুনিটি, তাই না? তো যদি বড় সড় আকারে বলি, আমাদের কাছে সরকারি চাকরি, প্রাইভেট চাকরি, তারপর হলো যে এন্টারপ্রেনারশিপ এবং আরো অনেক কিছু হতে চায়। তো এই যে বিভিন্ন এইম, অলরেডি এইম সেট করছেন কে কে? এটা হচ্ছে যে আমাদের একটা এইম আছে, আমি এই সেক্টরে যাব। এটা বড় করে প্রাইভেট বা প্রাইভেট, গভর্নমেন্ট প্রাইভেট বা হলো উদ্যোক্তা, কোনো এইম সেট করছি কে কে? আচ্ছা, নরমালি এইম থাকে না, আমরা যখন আমরা তো লাইন জানি তো না সবাই। আচ্ছা, আমরা যখন তোমাদের জায়গা ছিলাম আমাদের এরকম হতো যে আমরা আসলে কনফিউজ থাকতাম কি করবো না করবো, কোথায় যাবো। তো বেসিক্যালি গোল সেট করাটা খুব ইম্পর্টেন্ট। আর কেন দরকার? কারণ নোয়িং ইউর গোলস ক্লিয়ারলি, যখন তুমি তোমার গোলটা জানবা সেটা আমি এটা অ্যাচিভ করতে চাই, তখন তুমি ওটা ট্র্যাকে থাকবে। তোমার লাইফে অনেক ধরনের আপ এন্ড ডাউনস আসবে, অনেক ধরনের ট্রাবলস আসবে, কিন্তু তুমি যখন তোমার গোল সেট থাকবে, অল্প অল্প করে হলেও কিন্তু আমরা ওটা নিয়ে কাজ করতে পারি, তাই না? কিন্তু যদি গোল সেট করা না থাকে তাহলে বাসা থেকে বের হলা, কোন দিকে যাওয়া ঠিক নাই, কি করতেছো, কোনো মানে হদিস থাকবে না, তাই ঠিক কিনা? মানে আমার কথার সাথে একমত নাকি দ্বিমত? থ্যাংক ইউ। ওকে, তো আমাদের স্টুডেন্ট হিসেবে আমাদের কাছে এটা কতটুকু জরুরি এটা নিয়ে আমরা একটু কথা বলবো। দেখো, রিডিউস কনফিউশন এন্ড ওয়েস্টেড ইফোর্ট। যেটা হয় যে যখন তোমার গোল থাকে না, কিংবা এখন মনে হচ্ছে না আমি সরকারি চাকরি করা হবে, হুট করে মনে হচ্ছে না আমি মাল্টিনেশনাল করবো, তখন দেখা যাচ্ছে দুইটা কিন্তু দুই রিলেটেড সেক্টর, তাই না? তখন তুমি কিছুদিন এখানে থাকলা, পরে আবার এখানে সুইচ করলা, এখানে সুইচ করলা, তারপরে দেখা যাবে আসলে এই ব্যাপারে কোথাও ঠিকভাবে তুমি স্টে করতেছ না। আচ্ছা, ক্যারিয়ার গোলস, এই যে তোমার দেখো এখানে একাডেমিক গোলস থাকতে হবে, সিজিপি অলওয়েজ ম্যাটার। অনেকে বলে যে আরে কোনো ব্যাপার না, মোটামুটি সিজিপি থাকতে হবে, কিন্তু না, সিজিপি মোটামুটি থেকে হায়ার ভাবে থাকতে হবে, কারণ এটা তোমাকে কোয়ালিফাই করবে যে হ্যাঁ তুমি এক্সামে অ্যাটেন্ড করছো, এটা তোমাকে কোয়ালিফাই করবে তুমি ভাইভায় ডাক পাবে। এটা কি আমরা সবাই জানি? এটা আমি জানি, ও যেমন অনেক ওরা দু একজনের কথা শুনছে, ওরা অনেক স্মার্টলি অনেক সুন্দর কথা বলছে, তো আমার মনে হয় তোমরা এইসব বিষয় অনেক জানো। তারপরে দেখো এই যে ক্যারিয়ার গোলস, এগুলো তোমাকে ভাইরা অনেক সুন্দরভাবে বলছে, বুঝতে পারছি যে 2 বছর 3 বছরে কি হতে চাই না চাই। তারপরে হলো পার্সোনাল গোল। পার্সোনাল গোল, আচ্ছা, পার্সোনাল গোল যেটা হয় যে অবশ্যই ক্যারিয়ার রিলেটেড থাকবে এবং প্রাথমিকভাবে যখন আমরা স্টুডেন্ট তখন আমাদের প্রথম কি যে আমাদের সিজিপিটা মেইনটেইন করে আর কি কি স্কিল আমরা করতে চাই, তাই না? আচ্ছা, এখানে একটা কথা বলি যে পড়াশোনা আমরা করি কেন করি? একজন বলি, একজন কেন আমরা পড়াশোনা কেন করি? যে এখন এই যে একটা বিবিএ ডিগ্রিটা নিব কেন? যে নলেজ ডেভেলপ করার জন্য। নলেজ, হ্যাঁ বলতে পারো নলেজ, আরো বলতে পারি সার্টিফিকেট, তাই না? আচ্ছা, সার্টিফিকেট আর স্কিল এটা কি এক নাকি আলাদা? আলাদা, তাই না? আচ্ছা, অবশ্যই আলাদা, কারণ সার্টিফিকেট এটা বলে যে তুমি একটা একাডেমিক প্রসিডিউরের মধ্যে থেকে আসছো, কিন্তু তোমার স্কিল বলে কি তুমি শিখছো, তুমি এটা জানছো, রাইট? আচ্ছা, এরপর দেখো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। এই আচ্ছা, এখানে কি কি আছে যে মানে বিভিন্ন ধরনের ডিবেট, তারপর কম্পিটিশন, স্পোর্টস, এগুলোর সাথে কারিকুলার সিলেক্ট করতে হবে। পড়াশোনার বাইরে যে সব বিষয়ে ইন্টারেস্টেড বা পার্টিসিপেট করি, একজন লজ্জা পাচ্ছে, আবার লজ্জা পাচ্ছে। আচ্ছা, আমার সব লাইন একদমই কত সমস্যা নাই। ওকে, দেখো এখানে প্রথমত হলো যে নিজের উপর বিশ্বাস রাখা এবং কনফিডেন্ট থাকা। কনফিডেন্ট জিনিসটা কখন আসে? যখন তুমি আসলে নিজেকে চিনবা, তাই না? ওই যে সেলফ অ্যাসেসমেন্ট কথা আমরা কিন্তু অলরেডি শিখছি, তাই না? যখন
কখনো মনে হয়েছে যে আমি একটু নিজেকে নিজে প্রশ্ন করি যে ভাইবার প্রিপারেশন কি কি আইনার সাথে একটু পজ দেই। আচ্ছা ঠিক আছে, তোমরা কন্টিনিউ করো, কেমন Yes, sir. কন্টিনিউ করো, ভাইয়াদের কথা শোনো, এরপরে কোশ্চেন আনসার মানে পয়েন্টে ফিরে আসি আমি একদম অবকাশ করবো আর তাই বলে তোমাদেরকে আমি যন্ত্রণা দিব না। আচ্ছা যেটা বলতেছিলাম যে আয়নার সামনে প্র্যাকটিস করছি কে কে কোশ্চেন কিংবা যে ইংরেজি প্র্যাকটিস করা এই বিষয়গুলো লজ্জা পাও না, তোমার আয়নার সামনে তুমি নাচ সেটা আমরা জানি, ঠিক আছে? ওকে, দেখো এই যে প্র্যাকটিস ইন্টারভিউ স্কিলস এন্ড বাই স্ট্রং অ্যাকচুয়ালি যে হয় কি যে আমাদের সবারই এন্ড অফ দ্য ডে একটা সার্টিফিকেট থাকে, রেজাল্ট থাকে, কিন্তু এর পাশাপাশি যেটা হয় যে আমাদের স্কিলগুলো কিন্তু আমাদেরকে আসলে কোয়ালিফাই করে। হয়তো একটা রেজাল্ট থেকে কি হবে যে তুমি প্রিলির জন্য কোয়ালিফাই হবা কিংবা ভাইবার ডাক পাবা, কিন্তু তোমাকে যদি একাডেমিক লাইফে সাস্টেইন করতে হয়, ক্যারিয়ার গ্রোথ করতে হয়, তাহলে কিন্তু আসলে এই যে রেজাল্টের বাইরে তোমার নিজের ভিতরে কি কি যোগ্যতা আছে এই জিনিসগুলো প্রয়োজন করতে হবে, তাই না? সেটা মনে হয় টেকনোলজিক্যাল স্কিল অথবা সফট স্কিলের মধ্যে যারা পড়ে। ওকে, তারপরে আসলো স্টে পারসিস্টেন্ট। এটা তো অলরেডি আমরা সবাই জানি যে আসলে পারসিস্টেন্সি কিংবা কনসিস্টেন্সি কিংবা ছোটবেলা আমরা যে অধ্যবসায় প্যারাগ্রাফটা ওই যে আমাদের বলতে না, এই বিষয়টা জরুরি। এটা যাই মানে জরুরি না এমন কে মনে করে? কেউই মনে করে যে সবাই আমরা জানি যে পারসিস্টেন্সিটা জরুরি। আচ্ছা এইবারে আসি টপিকটা নাম কি, জব ভার্সেস স্যালারি। এই বিষয়গুলো একদম মানে ভালোবাসা, যে তুমি একজনকে ভালোবাসো, তাকে নিয়ে তোমার জীবন নাও, তাকে ছাড়া তুমি পারবে না, ঠিক আছে? আরেকটা হলো কি যে এক্সপ্লোর, যে তোমার এলাকাতে একজনকে ভালো লাগে, ভার্সিটিতে এই ডিপার্টমেন্টে একজনকে ভালো লাগে, অন্য ডিপার্টমেন্টে একজনকে ভালো লাগে, ঠিক আছে? আচ্ছা কোনটাতে মানে সেই যোগ্য তো একজনকে ফোকাস করে নাকি কয়েকজনকে টার্গেট করা? আপুরো খালি খালি আমাদের ছেলেদের নাম ওকে, অ্যাকচুয়ালি তাই যে দেখা যায় যে আসলে এই যে স্টেটমেন্টটা না, এটা হলো তোমরা যে স্টেজে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তখন হলো যে আসলে এই জিনিসটা দরকার যে তুমি আসলে নিজেকে দেখো যে আমি আসলে কোন ক্ষেত্রে যাইতে চাই, কিংবা আমার জন্য কোনটা সুইটেবল করে, বা আমার যে স্কিল নলেজ এটা কোনটাতে মানে সুট করে। এখন এটা আমি গভর্নমেন্ট সেক্টরে যাব, নাকি আমি প্রাইভেট সেক্টরে যাব, নাকি স্কুল খাবো, নাকি আমি ব্লগিং করব, কিংবা ওই যে যারা হয় না যে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন প্রোডাক্ট সেল করে, এরকম হতে পারে, তাই না? তো এইটা হলো তোমাদের এই লেভেলের জন্য যাদের এখনো এই সেট করো না, গোল সেট করো না, শুরুতে যেটা বলেছিলাম অনেকদিন আগে, তাদের জন্য এটা হবে। বাট আমরা যারা এখন একাডেমিক লাইফের একদম লাস্ট স্টেজে, আমাদের জন্য কিন্তু এখানে থাকার সুযোগ আছে, কি মনে হয়? তাইলে তোমাদের হবে যে তোমরা এক্সপ্লোর করো, তোমরা জানো, শেখো, এবং শেষে গিয়ে কি হয়, হ্যাঁ, এবং লাস্ট যেটা সেটা হলো হ্যাপাজার, যেটা আসলে এই যে দুই ক্যাটাগরি যারা কেউই থাকে না, তারা বলে যে আজ এখানে তো কাল সেখানে, এইসব করে যারা যারা অলরেডি মানে তোমাদের ভাইরা বলছে, তাই না? আচ্ছা তাহলে কি আমরা কি এই যে দুটা বিষয় বুঝতে পারছি, এটা কি আমাদের মানে কনসার্নে নেওয়া উচিত হবে কিনা, বা নেওয়া দরকার আছে কিনা? আচ্ছা দুই তিনটা টপিক আছে, পুরো শেষ করে দিব। যেমন হলো যে যে ধরনের কমন মিস্টেক, যেমন এই যে দেখো তোমার আজকে একটা সেমিনার আসছে, ক্লাস কোন সেমিনার, তো এটা কিন্তু অনেকটা ধরো জিমের মতো, যে তোমরা জিমে আসছো কিন্তু জিম করতেছো না, তাহলে কি হবে? জিমে আসলা, জিম করতেছো না, কিন্তু এক্সপেক্ট করতেছো যে আমার মাসল গেইন হবে। জিমে গেলে তো জিম করতে হবে। এখন তুমি এট এ টাইম অনেকগুলো সেমিনার অ্যাটেন্ড করতেছো, বিভিন্ন জায়গায় যাইতেছো, বিভিন্ন ক্লাবে পার্টিসিপেট করতেছো, কিন্তু ওখান থেকে তোমার কোনো লার্নিং নেই। তুমি অর্গানাইজিং যে কমিটি, ওখানে যাচ্ছ না, তুমি কাজ করতেছো না, শিখতেছো না, তোমার নেটওয়ার্কিং বাইরে করতেছো না, তোমার মানে ক্যাম্পাসের এরিয়ার বাইরে বিভিন্ন কোম্পানি বন্ধুদের সাথে তুমি একটু কানেকশন বাড়াইতেছো না, তাহলে তো কোনো লাভ নেই। তুমি অ্যাটেন্ড করলা, সার্টিফিকেট পাইলা, তারপরে তো রিজাল্ট পাওয়া ছাড়া কোনো কাজ হবে না। আচ্ছা তারপরে যে সার্টিফিকেট আমরা অলরেডি বলছি, তারপরে ক্যালিফিকেশন কোনো অলরেডি করছো। ওকে, একদম লাস্ট স্টেজে। আচ্ছা তাহলে মোট কথা হলো একদম শেষে যে কেন তাহলে আমাদের ফোকাস থাকাটা জরুরি। এক লাইনে একজন উত্তর দিতে হবে যে ফোকাস থাকবো কিভাবে, এক লাইনে কি উত্তর পাবো? কার সাহস আছে আমি এক লাইনে বলতে পারবো যে ফোকাস আমি কিভাবে থাকবো, এটা আমি এখন জানি? কেউ পারো না? টাইম ভালো,
গুড অ্যাটিটিউড বিশ্বাসের মতো। হ্যাঁ কনফিডেন্স সেলফ বিলিভ কনসিস্টেন্সি এটাও ভালো উত্তর আর কেউ অ্যাড করতে চাও যে ফোকাস থাকবো কিভাবে কোন বিষয়গুলোর সাথে বলেন ভাইয়া মোবাইল দূরে রাখি। মোবাইল দূরে রাখে হ্যাঁ এটাও একটা ভালো পয়েন্ট না এখনকার দিনে আমাদের এটা আসলে খুব বড় সড় একটা ইস্যু ফোন ও আচ্ছা দেখো তোমার উত্তরটা আরেকটু শর্ট করে দেই সেটা হলো যে গোল থাকতে হবে এর সাথে তোমার স্কিল ডেভেলপিং দেন হলো কনফিডেন্স এবং এর সাথে অ্যাকশন এটার উপর তোমাকে কাজ করতে হবে থ্যাংক ইউ তোমার অবশ্য এই যে ওভারঅল যে থিওরিটা এইগুলো জাস্ট আমাদের একটু মাথায় রেখে এরপরে তোমরা যা করো তোমরা খেলাধুলা করো তোমরা পার্সোনাল লাইফে ইনভলভ থাকো তোমরা এটা ওটা করো ঠিক আছে অলরেডি রেকর্ড করছি 5 মিনিট ছিল যেটা বললাম না ঠিক আছে যা কিছু করো কিন্তু ট্র্যাকে থাকতে হবে ঠিক আছে এই হলো কথা দ্যাটস অল ফর টুডে আর হলো আর কিছু যদি কোনো কোশ্চেন থাকে এখন না, আমরা না।